তাহলে চন্দ্রধর মশাই, আমি আপনাকে শেষ বারের মতন জিজ্ঞাসা করছি, আপনি আমার সমস্ত ঋণ পরিশোধ করতে সক্ষম? আপনার নীরবতাই কিন্তু প্রমাণ করে দিচ্ছে আপনি আমার কাছ থেকে যে স্বর্ণ মুদ্রার ঋণ স্বরূপ গ্রহণ করেছিলেন তা আজকে পরিশোধ করতে আপনি অক্ষম। এই বেনেকুলের কাছে আজকে সেটা প্রমাণ হয়ে গেল। এই মহল একদিন আমার কাছে বন্ধক রেখে আপনি অজস্র স্বর্ণ মুদ্রার ঋণ হিসেবে গ্রহণ করেছিলেন, কিন্তু আজ তা দিতে আপনি অক্ষম। সুতরাং বিধি অনুসারে এই মহল এখন আমার অধীনে। দেখুন, আমার বিচারে কোনো ভ্রান্তি থাকলে আপনারা বেনে সমাজ সহজেই প্রতিবাদ করতে পারেন। চন্দ্রধর মশাই, তাহলে এই মহল আপনি আমাকে হস্তান্তরিত করুন। আপনি কি আমাকে এই মুহূর্তে গৃহত্যাগ করতে আদেশ করছেন শাহুকার মশাই? আগে না, কাল প্রত্যুষে এই মহল আমি অধিগ্রহণ করব। আজকের দিবস আপনি সপরিবারে এইখানে অধিষ্ঠান করতে পারেন। এই চলো তোমরা। অসহায় অক্ষম চন্দ্রধর বণিক, অনুতাপ হচ্ছে না তোমার এখন? মনে হচ্ছে কেন কেন বন্ধক রাখলাম এই গৃহ? মনে হচ্ছে তো কেন অপমান করলাম মনসাকে? কেন শুনলাম না তার কথা? প্রতি পদক্ষেপে তোমার এই অনুতাপ বৃদ্ধি পাবে চন্দ্রধর বণিক। প্রতি পদক্ষেপে তুমি পথের ভিখিরি হয়ে ঘুরে ঘুরে বেড়াবে। এবার তুমি বুঝতে পারবে মনসার কোপ কি ভয়ঙ্কর।
আপনি তো সবই শুনলেন শাহুকার মশাই যা বলে গেলেন। কাল প্রাতে এই গৃহ আমায় চিরতরে ত্যাগ করে যেতে হবে। আর কোনো সময় পাবো না। আপনি চিরটা কাল আমার পরিবারকে শ্রদ্ধা করে এসেছেন বেনে মশাই, আর আজ এই সংকটের মুহূর্তে আমি কি আপনার কাছে একটু সহায়তা আশা করতে পারি না? না না বেনে মশাই, আমি আপনাকে স্বর্ণমুদ্রা সংগ্রহ করতে বলছি না। শুধু একটু আশ্রয় চাইছি, তাও নিজের জন্য নয়, আমার পরিবারের জন্য। নীরব কেন বেনে মশাই? চন্দ্রধর বণিক আপনার কাছে আশ্রয় চাইছেন। জানি জানি বড় ঠাকুর মশাই, এই মুহূর্তে আমার নিজেকে ধন্য বলে মনে করা উচিত, কিন্তু আমি অপারক। অপারক? আমাকে আপনি মার্জনা করুন চন্দ্রধর মশাই। মা মনুষার কোপ যে কি ভয়ঙ্কর তা আমি আপনাকে দেখে বুঝতে পারছি। আপনার ভরা সংসার এখন শূন্য। আপনার মান সম্মান প্রতিপত্তি আর কিচ্ছু নেই। আপনার আশ্রয়টুকু পর্যন্ত নেই। আমার মতো একজন সাধারণ বেনের কাছে আপনি আশ্রয় ভিক্ষা করছেন। এত কিছু ঘটে যাওয়ার পরেও আমি আপনাকে কি করে আশ্রয় দিই বলতে পারেন চন্দ্রধর মশাই? মা মনুষার কোপে পড়ার সাহস আমার নেই চন্দ্রধর মশাই। আপনি আমাকে